Assalamualaikum viewers, welcome back to my channel Fatma's Computer TC. So guys, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। So happy new year 2021 to you all. So guys, আশা করি যে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। So আপনারা আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমি যেটা দেখাবো সেটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হয়েছে যে জিমেলের রিলেটেড একটা ভিডিও দেখাবো। আপনারা তো অনেকেই জিমেল পাঠাতে জানেন বা অনেক কিছু করতে জানেন, কিন্তু জিমেলের অনেকগুলো টিপস আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। সো আজকে আমি আপনাদেরকে সেরকম 4টা টিপস দেখাবো। সো গাইস, শুরু করা যাক আমার আজকে টিউটোরিয়ালটা। ফার্স্টে আমি চলে যাচ্ছি গুগল ক্রমে, যাওয়ার পর আমি এখন জিমেলে যাব। সো গাইস, আপনারা দেখছেন যে আমি এখন আমার জিমেলে আছি। সো এখন আমি ফার্স্টে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হয়েছে যে আপনারা এখানে দেখুন আমার জিমেলটা একটু অন্যরকম। সাধারণত আপনাদের জিমেল থাকে অন্যরকম, কিন্তু আমার এটা একটু আলাদা, কারণ আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের জিমেলটা যেরকম থাকে। সো দেখুন, আপনারা সাধারণত আপনাদের জিমেলটা ঠিক এরকম থাকে, কিন্তু আমি আমার জিমেলটাকে অন্যরকম করে রেখেছি। সো সেটা আমি দেখাচ্ছি কিরকম করে রেখেছি আমার জিমেলটাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলটা ঠিক এরকম, এক পাশে আমার জিমেল যেগুলো এসেছে ওগুলো, এবং আরেক পাশে এখানে কনভারসেশন সিলেক্টেড। যেমন আপনারা দেখতে পারেন যে আমি এখানে এই যে দেখুন আপনারা, আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখুন আমার এই এক পাশে এখানে একটা ফ্রি ভিউ দেখাচ্ছে। ঠিক এটাই হয়েছে এই আজকে আমি যেটা এখন ফার্স্টে দেখাবো, ঠিক এটাই হয়েছে যে আপনারা এইভাবে কিভাবে করবেন। দেখুন, যেমন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি তখন আমার এইটা এই পাশে চলে আসছে। আমার কিন্তু ভিতরে ঢুকতে হচ্ছে না, আমি যেটাতে ক্লিক করব এটা চলে আসবে অটোমেটিক। সো গাইস, আপনারা ঠিক এইভাবে আপনাদের কাজটাকে একটু এগিয়ে নিতে পারবেন। আপনাদের আর ভিতরে ঢোকা লাগবে না যে এখানে কি আছে, কিন্তু এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কাজটা অনেকটাই সিম্পল হয়ে যাবে। সো এখন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি কিভাবে করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন সেটিংস যে অপশনটা, এখানে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে কুইক সেটিংসে অনেকগুলো আছে যেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটিংসগুলো, অথবা আপনারা সি অল সেটিং এখানে ক্লিক করলেও পেয়ে যাবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। আপনারা দেখুন একদম নিচে এখানে দেখবেন যে রিডিং ফ্যান, ঠিক এই রিডিং ফ্যানটাই হয়েছে যে এটা। সো এখানে সাধারণত থাকে নো স্প্লিট। নো স্প্লিট মানে হচ্ছে যে আপনাদের প্রথমে আমি যেভাবে দেখেছি ঠিক ওরকম, এবং রাইট অফ ইনবক্স হয়েছে ঠিক এখন এখানে যেরকম আছে এরকম। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে নো স্প্লিটে দিচ্ছি। দেওয়ার পর আপনারা দেখবেন যে আমার এখানে কনভারসেশন সাইটটা আই মিন ফ্রি ভিউটা চলে গেছে। এখন যদি আমি এখানে রাইট অফ ইনবক্স এটা দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে ফ্রি ভিউটা অপশনটা চলে এসেছে। ঠিক এটাই হলো এটার আসলটা। ঠিক এভাবে করলে আপনাদের কাজটা অনেকটা সিম্পল হয়ে যাবে, আপনাদেরকে আর ভিতরে ঢোকা লাগবে না। সো গাইস, আমি আশা করি যে আপনারা আজকের এই ফার্স্ট টিপসটা শিখতে পেরেছেন এবং জানতেও পেরেছেন যে কিভাবে এটা করা যায়। সো এরপর আমরা দ্বিতীয়টা আসব। দ্বিতীয়টা হয়েছে আমাদের যে দ্বিতীয়টা সেটা হয়েছে যে আপনারা কিভাবে অটোমেটিকলি সিগনেচার সেট করে রাখবেন। সো সেটা হয়েছে যে কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্যাম্পল। যেমন আপনারা সাধারণত যে ইমেল পাঠাতে হলে আপনাদের যেটা করবেন, আপনারা যেটা করেন সেটা হয়েছে যে এই কম্পাসে ক্লিক করেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা স্ক্রিন আসার পর আপনাদের কিন্তু এগুলো থাকে না। এই যে আপনারা দেখুন আমার এখানে লেখা আছে রিগার্ডস ফাতেমা মিন্টু মুস্তাফা ইউটিউব, এটা ঠিক এগুলো আপনাদের কিন্তু থাকে না। আপনাদের থাকে সাধারণত যে এইরকম, এই যে ঠিক এরকম থাকে একটা এন্টারপ্রাইজ আসে, কিন্তু আমার এখানে অন্যটা এসেছে। দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আমার এখানে এটা চলে এসেছে। ঠিক এটাই হচ্ছে যে আমি এখানে অটোমেটিকলি সিগনেচারটা সেট করে রেখেছি। তো আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আপনারা এই অটোমেটিক সিগনেচারটা সেট করবেন।
সো প্রথমেই আমি চলে যাব সেটিংসে, গিয়ে এখানে সি অল সেটিং আপনারা দেখবেন। ঠিক এই সি অল সেটিংয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা এন্টারপ্রাইজ এসেছে। সো এইখানে আপনারা দেখবেন যে জেনারেল, এই যেখানে জেনারেল অপশন আছে, লেভেলস আছে, ইনবক্স আছে। সো এখান থেকে আমি একদম জেনারেলের নিচে গিয়ে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এখানে সিগনেচার, এই যে দেখুন আপনারা সিগনেচার এখানে লেখা আছে, এই সিগনেচারটা আপনারা এখানে সেট করতে পারবেন। যেমন আপনারা এখন দেখুন আমার এখানে ফাতেমা বিনতে মুস্তাফা এখানে নামে একটা সিগনেচার সেট করা আছে, যেটা আমি করে রেখেছি। এবং এখানে আপনাদের যে এগুলো আছে সিগনেচার ডিপাউস ফর নিউ ইমেল ইউজ, সাধারণত এখানে যেরকম থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এগুলোকে কপি করে নিচ্ছি, তাহলে আমার পরবর্তীতে দিতে সুবিধা হবে। সো এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, দেখুন প্রথম সাধারণত এরকম থাকে, সিগনেচার নো সিগনেচার এভাবে থাকে। কি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা ক্রিয়েট করবেন। আপনারা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে নেমটা লিখবেন, যেটা নেম নিউ সিগনেচার। সো আমি এখানে ওইটা লিখছি, আপনারা দেখুন আমি কিভাবে লিখি ওটা। এই যে এটা লিখে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইডে এই অপশনটা আসবে, এখানে আমি যেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা লিখতে চান আপনারা ওটা লিখে দিবেন। আমি এখন যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দিচ্ছি। দেখুন আমি এখানে লিখেছি কি, রিগার্ডস ফাতেমা বিনতে মুস্তাফা ইউটিউব, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছি। ঠিক এরকম আপনারা করতে পারবেন। এবং এটা করার পর আপনাদেরকে যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হয়েছে যে এখানে নিচে ফর নিউ ইমেল ইউজ এটাতে কি দিবেন আপনারা। যেমন এখানে নো সিগনেচার আছে, এখন আমি এখানে ক্লিক করে এখানে যে সিগনেচারটা থাকে আমি ওইটা দিয়ে দিব। যেমন আমি ফাতেমা বিনতে মুস্তাফা দিব, এবং এইখানেও আমি এটা দিব। দেওয়ার পর এখন এগুলোর কাজও শেষ। এখন এইগুলোর কাজ, এগুলো হয়েছে যে আপনারা কোনো জিনিসের আন্ডারলাইন দিতে পারবেন অথবা বোল্ড করতে পারবেন। যেমন এখানে এই যে দেখুন রিগার্স, আমি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে আপনারা দেখুন এখানে এটা বোল্ড হয়ে গেছে। এখন আমি এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো এখন আমি এটা উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমি একদম নিচে গিয়ে এখানে সেভ চেঞ্জটা দিয়ে দিব। যদি আমি এটা চেঞ্জ না করি তাহলে এটা সেভ হবে না। সো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লোডিং হচ্ছে, দেখুন এটা হয়ে গেছে। এখন আপনারা যাবেন কোথায়, কম্পাসে। যাওয়ার পর দেখুন এটা অটোমেটিকলি চলে এসেছে। সো এটাই হয়েছে যে আপনাদের সিগনেচার অটোমেটিকলি কিভাবে সেট করবেন সেইটার টিপসটা। সো এটাও দেখানো হয়ে গেছে। এখন আসছি আমরা আমাদের তৃতীয় নাম্বারে টিপসটাতে। সো তৃতীয় নাম্বার টিপসটা যেটা হয়েছে যে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আপনারা দেখুন যে এখানে কম্পাসে ক্লিক করার পর এখন দেখুন আমি এখানে আমি কাকে পাঠাবো। যেমন আমি একজনকে ইমেল পাঠাচ্ছি, এই যে আমি এটা দিলাম। দেওয়ার পর এখানে সাবজেক্ট যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। যেমন আমি এখানে একটা লিখে দিচ্ছি, এটা লিখে দিলাম। দেওয়ার পর এখানে আমি নিচে কিছু লিখব। সো নিচে যেমন আমি কিছু লিখতে পারি, হাই, হ্যালো, এবং যেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ওটা লিখে নেবেন। সো আমি এখানে হাই দিয়ে দিলাম, দিয়ে আমি এরকম দিয়ে দিয়েছি। এখন আমি এটা পাঠিয়ে দিব। কিন্তু এখন আপনারা ধরেন যে আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে অথবা আমি দিতে ভুলে গেছি। যেমন দেখুন আমি এখানে এই যে এখানে সাবজেক্টটা দিইনি। সো আমি এখানে সাবজেক্টটা দিতে ভুলে গেছি। এখন আমি কি করব, ধরেন আমি এখানে সেন্ডে দিব। আপনারা দেখুন সেন্ডে দেওয়ার পর এখন আমার মনে পড়েছে যে আমি ওইটা দিতে ভুলে গিয়েছিলাম। সো আমাকে কি করতে হবে, সাইডে দেখুন এখানে অপশন আছে মেসেজ সেন্ড, এখানে আপনি আন্ডুতে ক্লিক করে দিবেন। সো দেখুন আমি আন্ডুতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ওইটা মেসেজটা সেন্ড হয়নি, ওইটা আন্ডু হয়ে গেছে। আর আন্ডু তো আপনারা জানেন না হয়তো যে কোনো কিছু ভুল হলে ওটাকে আবার আন্ডু করে নেওয়া মানে ফিরিয়ে আনা। ঠিক এটাই হয়েছে যে আপনাদের তৃতীয় নাম্বার টিপসটা। যেমন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে সাবজেক্টে কিছু একটা লিখে আমি এখানে সেন্ড করে দিব। দেওয়ার পর এখন আমার মনে পড়েছে যে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি। সো আমি এখানে আন্ডুতে ক্লিক করব। ক্লিক করার পর এটা চলে আসবে। ঠিক এইভাবে আপনারা করতে পারেন এটা।
এখন যেটা কিভাবে করবেন এটা সেটা দেখাচ্ছি। অনেকে কিন্তু এই আন্ডু অপশনটা আসে না, অথবা আসলেও এটা 5 সেকেন্ডস এরকমের মতো থাকে, এসে আবার চলে যায়। আপনারা সুযোগ পান না যে কিভাবে আন্ডু করবেন, ওটাকে কিভাবে আবার ঠিক করবেন। তো আপনাদের সেটা কি করতে হয়, আবার নতুন করে একটা জিমেল পাঠাতে হয়। সো আমি আজকে এটার টিপসটা বলে দিচ্ছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে সেটিং অপশনে যাবেন। যাওয়ার পর এখানে সি অল সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একদম প্রথমে পাবেন জেনারেলের মধ্যে পাবেন এই যে দেখুন অনেকগুলো অপশন আছে, ল্যাঙ্গুয়েজ, ফোন নাম্বার, ম্যাক্সিমাম পেজ সাইজ, এবং একদম এখানে দেখবেন যে আন্ডু সেন্ড, এটাই হয়েছে ওই আন্ডুটা। সো এইটার এখানে আপনারা দেখুন সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড 20 সেকেন্ডস, আমি এখানে 20 সেকেন্ডস সিলেক্ট করেছি। এখানে অনেক সময় থাকে 5 সেকেন্ড, সো আমারও 5 সেকেন্ড ছিল, কিন্তু আমি এটাকে 20 সেকেন্ড করে নিয়েছিলাম। সো দেখুন আপনাদের যদি থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে 10 সেকেন্ড দিতে পারেন, 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড, যেটা আপনাদেরকে দরকার হয় সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। সো আমার এখানে 20 সেকেন্ড দরকার, তাই আমি 20 সেকেন্ড দিয়ে আমি একদম নিচে গিয়ে এটাকে সেভ করে দিব। এখন এখানে সেভের অপশনটা আসেনি, তাই আমি এই জায়গায় এসে 30 সেকেন্ড দিয়ে আমি নিচে এসে সেভ চেঞ্জে দিয়ে দিব। দেখুন এটা সেভ হয়ে যাবে এখন। সো আপনারা দেখছেন আমার এটা সেভ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা এটা করবেন। সো আমার 3 নাম্বার টিপসটাও দেখানো হয়ে গেছে। সো আমি আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে করা যায়, এবং আমি এটাও আশা করছি যে আপনারা এটা কাজে লাগতে পারে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে 4র্থ নাম্বার টিপসটা দেখাবো। সেটা হয়েছে যে কি, আপনারা দেখুন একটা জিনিস, অনেক সময় আমরা অনেকগুলো মেল আসে যেগুলো অনেক রকমের আসে, কিন্তু আমরা যেগুলো চিহ্নিত করে রাখতে চাই যেমন আমাদের পছন্দ অনুযায়ী। আপনারা দেখুন এখানে এই পাশে যে নট স্টার্টেড এই অপশনটা আসে, মানে আমি ধরেন এটাকে আমার এখানে আলাদা করে রাখতে চাই, যেমন এই স্টার্টেড এই অপশনটা রাখতে চাই। এগুলো আমার খুব ইম্পর্টেন্ট মেলস, তাই আমি এগুলো রাখতে চাই। তো আমাকে কি করতে হবে, এখানে দেখুন নট স্টার্টেডে ক্লিক করলে এখানে একটা স্টারের অপশন আসবে। সো এখন কিন্তু এটা এই স্টার্টে চলে গেছে, আপনারা দেখবেন কিন্তু এটা ইউটিউব থেকে এসেছে। সো এখানে কংগ্রেচুলেশন আছে, আমি এখানে স্টার্টেডে গিয়ে এই যে দেখুন আমার এটা এখানে স্টার্টেড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা এটা করতে পারবেন। এবং আপনারা দেখবেন যে এখানে স্টার্ট ছাড়া অনেকগুলো অপশন আছে, যেমন দেখুন এই যে দেখুন এখানে চেক মার্কস, ঠিক এগুলো দিতে পারেন, গ্রিন চেক, এরকম অনেকগুলো অপশন আছে। যেমন এইটাকেও আমি চাই, তো এটাকে আমি দিয়ে দিতে পারি। সো এখন এইটা কিভাবে করবেন সেটা হয়েছে যে সেটিংসে যাবেন। এই সমস্ত কিছু কাজ হয়েছে সেটিংয়ে। সো এরপর আমি সি অল সেটিংয়ে যাব। যাওয়ার পর আপনারা দেখবেন যে ঠিক এই জেনারেল অপশনে আছে, ওইটা অন্য কোথাও যাওয়া লাগবে না আপনাদের। এখানে একদম নিচে এখানে দেখবেন স্টার্স, মানে এখানে আপনি স্টারগুলো কীরকম দিতে চান। এখানে দেখুন ইন ইউজও লেখা আছে যে এ দুটো আমি ইউজ করছি, নট ইন ইউজ মানে আমি এগুলো ইউজ করছি না। সো এখানে দেখুন আমি কিভাবে, এখানে কিন্তু অনেক সময় দেখেন এরকম থাকে, সাধারণ যে ইমেলগুলো ওগুলোতে যেরকম থাকে, ওগুলোতে থাকে শুধু একটা স্টার, কিন্তু এগুলো নিচে থাকে। সো এগুলো আপনারা কিভাবে উপরে নেবেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্রিন চেকটা নিতে চাই, তাহলে আমি এটাকে ক্লিক করে এটার উপরে ক্লিক করে এটাকে উপরে নিয়ে গেলাম। এরপর আমি এখানে চাই আমি এই কোয়েশ্চেন মার্কটা নিতে। সো আমি কি করব, এটার উপরে ক্লিক করে মাউসের অপশনটাকে রেখে এখানে ছেড়ে দিব, আমি এগুলোকে মুভ করে দিব। যেমন এটাকেও নিতে চাই, এটাকে ক্লিক করে উপরে উঠিয়ে দিব। সো দেখুন এটা উপরে উঠিয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা এটা করতে পারবেন। এরপর একদম নিচে গিয়ে এখানে চেপ সেন্সে দিয়ে দিবেন। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হয়েছে যে যদি আপনারা এগুলোকে করেন কিন্তু যদি আপনি সেভ চেঞ্জে না দেন, তাহলে কিন্তু আপনাদের টিপসটা কোনো কাজে লাগবে না, কারণ সেটিং সেটটা কোনো কিছু হবে না। কারণ যদি এটাকে সেভ না করা হয় তাহলে এটা আসবেই না। সো গাইস, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা একদম পারফেক্টলি বুঝিয়ে দিয়েছি। একদম আমি আমার 4টা টিপস আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। সো আমি আশা করি যে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এটা কীভাবে করা যায়।
আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সো গাইস, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।